হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখাবো এখন তোমাদের, দেখো আমি কি কি রান্না করেছি। আগে রান্নাটা দেখিয়ে নিই। এখানে হচ্ছে একটা সবজি আর যে ভাত, আর এখানে আছে দেখো ভাগে ভাগে তো রান্না জানোই তোমরা, নতুন কিছু নয়, তবু তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে ওই থোড়ের তরকারি করেছি, মানে নিরামিষ ছোলা দিয়ে করেছি। আর এখানে দেখো দুটো বাটা মাছ আছে, একটা ছেলে খেয়ে চলে গেছে আর দুটো আবার রেখে দিলাম বিকালের জন্য, ওর মানে রাতে খাবে। ও তো ভোলা মাছ খায় না। আর আমাদের জন্য দেখো এখানে করেছি একটু চিকেন কষা করেছি, কিন্তু লঙ্কা আস্ত দিয়ে রেখেছি, কেননা আমার নাতিও খাবে, লঙ্কা তো খেতে পারে না, তাই এখান থেকে তুলে দেবো আর আমরা যে যার মতো লঙ্কা মেখে খাবো। আর এখানে আছে দেখো, হয়তো বলবে এটা এইটুকু ডাল কেন, এটা হচ্ছে এই যে তোমাদের দেখাচ্ছে, এই যে তেঁতুলের ডাল, মানে টক ডাল খাবে ছেলে, তার ছেলের জন্য করেছি, খেয়ে গেছে আর এইটুকু রয়েছে। আর এখানে আছে দেখো ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে, এটা আমার ছেলে খাবে না, তাই ওর জন্য বাটা মাছ করেছি, ওই সর্ষের ঝাল দিয়েই করে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজের ডাল, এটা আমরা খাবো। আর এখানে দেখো একটু চিকেন পকোড়ার মতন করে রেখেছি, তাও আবার ঝালটা ছাড়া, আমার নাতির জন্য করেছি। খাবে কিনা জানি না, তবে আমাকে করতে বলেছে, তাই আমি করে রাখলাম। ও তো খেতেই জানে না এখনো ভালো মতন, জানোই। আর এখানে দেখো করেছি একটু বিরিয়ানি, আলু বিরিয়ানি। তা এইসব রান্নাবান্না করলাম, করে নিয়ে তারপর তোমাদের কাছে আসলাম। আমি খাওয়া দাওয়া টিফিন সেরে একেবারে সবাইকে খাইয়ে যে যার মতন কাজে পাঠিয়ে তারপর তোমাদের কাছে আসলাম। আর এতটা শব্দ হচ্ছে কেন বন্ধুরা? পাশের বাড়িতে কাজ হচ্ছে, এই জন্য এতটা শব্দ হচ্ছে, তোমরা একটু বুঝে নিও। আর তোমাদের সামনে আমি আবার নিয়ে চলে আসবো একটা দারুণ রেসিপি, তোমাদের খুব ভালো লাগবে। তবে আমি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি, সাথে থাকো বন্ধুরা। চলে আসলাম সব গুছিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ দেখো এখানে। আর এখানে আমার কড়াইতে গরম জল হয়ে গেছে, আর এখানে দেখো আছে সলিড চিকেন। এই সলিড চিকেন দিয়ে আমি কি বানাবো সেটাই আর কি। এই যে ঠান্ডা জলে আমি ম্যাগিটা ভিজিয়ে রেখেছিলাম, আর আমি চিকেন দিয়ে করব ম্যাগি ফ্রাই, চিকেন ম্যাগি ফ্রাই। আর তার জন্য কি কি লাগবে দেখো, এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে একটু, আর এই যে ম্যাগি এটা চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব, আর কিচ্ছু দেব না। তারপরে চিকেনটাকে কি করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এটা এখন সিদ্ধটা হয়ে যাবে, একটু ঢেকে দিয়ে সিদ্ধটা করে নেব। আর এখানে দেখো ম্যাগিটা আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ যাবত, তা বেশ ভালোই হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এবার আমি এটাকে জলটা ঝরিয়ে নিই। আর এদিকে দেখো আমি সমস্ত জিনিস ধুয়ে নিয়েছি। এখানে আছে দেখো, এটা টমেটোর না বন্ধুরা, এটা লাল ক্যাপসিকাম। তা লাল ক্যাপসিকাম তোমরা যে কোনো ক্যাপসিকাম নিতে পারো, ইয়েলো কালার হোক, গ্রিন হোক, কিংবা রেড কালার, যা পারো। তা আমার ঘরে ছিল রেড কালারের, তাই নিলাম। আর এখানে একটু নিয়েছি বিনস, খুব বেশি নিইনি, অল্প অল্প নিয়েছি। আর বিনসটা আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি, তাতে দেখতে সুন্দর লাগলেও খারাপ জিনিসও ভালো লাগে, তাই না? তবে আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখানে আমি গাজরটা দেখো পাতলা পাতলা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি। আর আছে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম পারো নিতে পারো। আর এখানে আছে একটু রসুন, থেতো করা রসুন। আর এটা হচ্ছে গ্রেট করা আদা, হাফ চামচ মতন। আরও আছে দুটো ডিম, ডিমগুলো ভালোই সাইজ আছে, দুটো ডিম নিলাম। আর কি কি দেবো সবই তোমাদের দেখাবো, আপাতত যতটুকু হাতের কাছে আছে তোমাদের দেখিয়ে নিলাম। এখানে আছে একটু সয়া সস, এখানে আছে কিষান টমেটোর সস। তা এখন আমি এটা ভাবিয়ে নেব, আর জলটা ঝরানো হয়ে গেল, এটা ভাবানো হয়ে যাবে, নামিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো চিকেনটাও আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবারে আমি কি করব সেটা দেখো। আমি কি করব, এই যে দেখতে পাচ্ছ সিদ্ধ তো, এইভাবে আমি ছিঁড়ে নেব, যেরকম ছিঁড়ে নেয়, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে এইভাবে দু হাতে ধরবে, ধরে এইভাবে ছিঁড়ে নেবে। এই দেখো, ঠিক এইভাবে সব কটা মাংস আমি ছিঁড়ে নেব, ঠিক দু হাতে ধরে এরকম সরু সরু করে ছিঁড়ে নেবে। যতটা ছিঁড়তে পারবে এরকম করে ততই ভালো হবে জিনিসটা। এইভাবে ছিঁড়ে নিলাম, লম্বা লম্বা করে ছিঁড়ে নেবে। তাহলে আমি সব কটা মাংস এইভাবে ছিঁড়ে নেব। চলে এলাম সমস্ত গুছিয়ে নিয়ে, দেখো এইভাবে ছিঁড়ে নিয়েছি মাংসটা। আর এখানে এতটুকু হাড্ডি বেরিয়েছে,
আর এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, আর ম্যাগিটাও ঝরানো হয়ে গেছে, ঝরিয়ে দেখো সুন্দর ঝরঝর করছে একদম। এবার দেখো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দেবো। আমি তেলটা দিয়ে সব কিছু ভাজবো বলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এবারে আমি সবার প্রথমে দেবো, তেল গরম হয়ে গেলে দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এই ডিমটা আমি একটু ভালো করে ভেজে নেব, নাহলে আঁশটানি গন্ধ বেরোবে। এখানে আমি পাখাটা এবার চালিয়ে দিই। হ্যাঁ, এইবারে সুন্দর দেবো, একটু লবণ দিয়ে দেবো, সামান্য দেবো, কেননা এইসব উপকরণেও আবার লবণ দিতে হবে। ভালো করে একটু ভেজে নেবো। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এই মাংসটা দিয়ে দেবো, ছিঁড়ে রাখা মাংসটা। বন্ধুরা তোমরা এইভাবে একটু করে খাবে। আর একটু লবণ দেবো, সামান্য সামান্য লবণ দেবো, দিয়ে লবণটা বেশ সবার সাথে ভালো মিশে যাবে। ডিম আর মাংসটা ভালো মতন ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হলুদ দেওয়া হয়নি বলে এখানে সাদা সাদা লাগছে, তবে সব কিছুই পড়বে এর মধ্যে দেবো, তোমরা সাথে থাকো। আর এবারে দেখো কী করবো, এখানে যত যা উপকরণ আছে, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ক্যাপসিকাম, বিনস, গাজর, সবটাই আমি দিয়ে দেবো। ঝালটা তোমরা কম বেশি করেও নিতে পারো, কেননা ঝালটা তো সবাই সমান খায় না, তাই না বন্ধুরা। এবার আরেকটু আমি লবণ দিয়ে দিলাম, একদম সামান্য সামান্য লবণ দেবে, যাতে নুন না বেশি হয়ে যায়। এবার দেবো আমি একটু চিনি, এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। একদম গ্যাসের আগুনটা কমিয়ে তারপরে আমি ভাজা ভাজা করে নিলাম। এটা কিন্তু ভাজাটা ভালো করে নিতে হবে বন্ধুরা। আর তোমরা বুঝতে পারছো না কেন, এটা হলুদ দেওয়া হয়নি বলে তাই মনে হচ্ছে যেন ভাজাটা ভালো হয়নি, কিন্তু ভাজাটা এইভাবেই করতে হবে হলুদ ছাড়া, নাহলে হলুদ যদি আগে দিতাম না পুড়ে যেত। দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে ভালো মতন, একদম সুন্দর হয়ে গেছে ভাজাটা। এবার দেখো আমি দেবো একটুখানি হলুদ হালকা করে, আর দেবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কেননা লাল লঙ্কা দিয়ে আমি করলাম না, তো আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করলাম, দেখতে পারলে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দেখো সুন্দর লাগছে না, এখন হয়েছে দর্শনদারি, তাই না বন্ধুরা, সুন্দর ভাজাটা হয়েছে। এবারে দেখো আমি কি করব, এই যে ম্যাগিটা দিয়ে দেবো, আর ঝরঝরা ম্যাগি একেবারে খুব সুন্দর হয়েছে। আর সামান্য একটু লবণ দেবো, বেশি দেবো না, কেন বন্ধুরা, এই যে সসটা আমি 2 চামচ টমেটোর সস আর 2 চামচ সয়া সস নিয়ে নিয়েছি, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে কি কি দেবো, এবারে দেখো এখানে দেবো একটুখানি এই যে গোলমরিচের গুঁড়ো, আমি কিনে প্যাকেট এনে আমি কৌটো ঢেলে রাখি বন্ধুরা, এটা তো ভালো একটা সেন্ট হবে। আর এখানে দেবো একটু সানরাইসের গরম মশলা গুঁড়ো, আর দেবো দেখো এখানে কি বলো তো, এটা হচ্ছে কাসুরি মেথি, তাই তো, কাসুরি মেথির দারুণ একটা সেন্ট। তাও ধরো 1 চামচ মতন, কি হাফ চামচ হবে, হাফ চামচ মতন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে। দেখো বন্ধুরা মেশানো হয়ে গেছে। এবারে যে এই সসটা মানে সয়া সস আর টমেটো সস আমি মিশিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এত কিছু দিচ্ছে কেন, কেন দিচ্ছি বলো তো, যাতে এই যে আমাদের এখানে চিকেনটা যে দেওয়া রয়েছে, এই চিকেনের যেন কোনো রকমের যেন গন্ধ না বেরোয়, তার জন্য আমাকে এত কিছু দিতে হচ্ছে। আর তোমরা বানিয়ে খেলে তোমাদেরও এগুলো দিতে হবে, কেননা না দিলে কিন্তু তোমরা চিকেনের গন্ধ পাবে, তোমরা খেতে পারবে না, বুঝতে পারছো বন্ধুরা। দেখো পুরোপুরি রেডি, একটুখানি ঢেকে রাখবো। এবার সব মশলাগুলো দেওয়া হলো, তার জন্য এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি একটু ঢেকে রাখবো। গ্যাসটা কিন্তু অফ করে দেবে বন্ধুরা। বন্ধুরা চলে আসলাম 2-1 মিনিট পরে, ঢাকাটা খুলে বা দারুণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঠিক চিকেন দিয়ে করলে এইভাবেই করবে। আমি এবার এটা নামিয়ে নেব। জিনিস, আর তোমরা শসা দিয়েও খেতে পারো, আবার কিংবা পেঁয়াজ শসা দিয়ে, এই সমস্ত দিয়েই তো ভালো লাগে, তাই না বন্ধুরা। তাহলে যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখবে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেলটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো, যেভাবে আমি ভালোবাসছো এইভাবে ভালোবাসবে। আর এইভাবে আমি যে রেসিপিগুলো তৈরি করছি, আজকে করলাম যেরকম চিকেন ফ্রাই ম্যাগি,
এইভাবে করে খাবে। আর কি কি রান্না করলাম না করলাম, যা যা করলাম তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিলাম। আর সাথে থাকো, আবার কালকে ঠিক সময়ে তোমাদের কাছে আবার নতুন এক রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা।